একসাথে 4 কিশোরীর বিয়ে দিলেন স্থানীয় চেয়ারম্যান। নিজ উদ্যোগে মহা ধুমধামে এতিম ও দুস্থ 4 কিশোরীর বিয়ের আয়োজন করেন তিনি। 31 মে শুক্রবার দুপুরে এই বিয়ের আয়োজন করা হয় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদে। বিয়ে উপলক্ষে বরপক্ষের লোকজন ছাড়াও এলাকার অন্তত 500 মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়। প্রতিটি দম্পতিকে উপহার হিসেবে ফার্নিচার, হাড়ি পাতিল সহ দেয়া হয় সংসারের প্রয়োজনীয় নানা উপকরণ। আজকের গণবিয়া আর আলহাজ কামাল হোসেন চেয়ারম্যানের উদ্যোগ এবং যৌতুক মুক্ত এবং যৌতুক যেন আর শিলালি না হয় সেই জন্য আমাদের চেয়ারম্যান উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগখানা শিলালি নিয়ম পরিষদের পক্ষ এবং আমার পরিবারের পক্ষ চেয়ারম্যান কামাল হোসেনকে ধন্যবাদ জানাই। সাইমা জান্নাতের বাবা আহমেদ হোসেন মারা গেছেন 15 বছর আগে। সাইমার 2 বোন, 6 ভাই, সবাই বিয়ে করে সংসারী হয়েছেন। ছোট মেয়ে সাইমা বিয়ের উপযুক্ত হলেও অর্থাভাবে বিয়ে দিতে পারছিলেন না মা সফুরা খাতুন। বিষয়টি জানতে পেরে বিয়ের উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কামাল হোসেন। আজ যে আমরা স্যার বান্ধবী অত হয় না, মানে একসাথে যে বিবাহ করতে পারে এখানে সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ ভালোর বিষয়। শুধু সাইমা জান্নাতি নয়, একই সঙ্গে আরো 3 মেয়ের বিয়ের উদ্যোগ নেন এই ইউপি চেয়ারম্যান। ওই দিন রাজিয়া সুলতানার সাথে বিয়ে হয় মোহাম্মদ হেফাজউদ্দিনের, কানিস ফাতেমার সাথে মোহাম্মদ সোহেলের, তাসনিম জান্নাতের সাথে মোহাম্মদ হাবিবুর রহমানের এবং সাইমা জান্নাতের সাথে মোহাম্মদ সাকিবের। যারা বিক্রম ধনী কলা আছে তারা প্রত্যেকে এগিয়ে আসলে তাহলে অবশ্যই এই দরিদ্র মুক্ত এই সমাজ বলে আশা করি। কোনে কানিস ফাতেমার মা সাকেরা বেগম জানান 16 বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পরেও অর্থাভাবে বিয়ে আটকে ছিল। চেয়ারম্যানের উদ্যোগের ফলে মেয়েকে পাত্রস্থ করতে পেরে নিজেকে অনেক বছর পর ভারমুক্ত মনে করছেন তিনি। বিয়ে উপলক্ষে ইউপি চত্বরে চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে গণবিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাফায়েত আজিজ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা, শিলখালী ইউপি সদস্য শেখ ফরিদুল আলম, মোহাম্মদ বাহাদুর, আবুল কালাম, আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। আগামীতে আমরা যারা তরুণ আছি এরকম যাতে অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারি তার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, বাবা নেই এবং দুস্থ এমন মেয়েদের বাছাই করে বিয়ের ব্যবস্থা করার উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার চেষ্টা করবেন তিনি। আমার দেখা দেখি যে তারা প্রত্যেকে যে এগিয়ে আসলে তাহলে অবশ্যই এই সমাজের প্রতিটা দরিদ্র মানুষদের বিয়ে সম্পূর্ণ করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাফায়েত আজিজ বলেন, 4 জন নবদম্পতির নবসূচনায় ইউপি চেয়ারম্যানের অবদান অনুকরণীয় দৃষ্টান্ত।